যদি ফিরে যাওয়া যেত সেসব দিনগুলোতে, আমার লেখা কবিতাটি আমি লিখেছি ডিসেম্বরের 2019 সালের ডিসেম্বরের 14 তারিখে। তাহলে আমরা কবিতাটা একটু শুনে নেই। যদি বন্ধ হয়ে যেত সকল সামাজিক নেটওয়ার্ক, চালু হতো সেই পুরনো দিনের মতো চিঠির আদান প্রদান, বইয়ে ঠাসা থাকতো তাক, কখন একটিবার দেখা হবে প্রিয়জনের সাথে, থাকতো সেই ব্যাকুলতা। এমন দিন আসবে কি আর প্রিয়জন বুঝবে প্রিয়জনের ব্যথা? তুলে নেয়া হতো যদি মুঠোফোন ব্যবস্থা, হয়তো মন্দ হতো না, সেখানে থাকতো প্রাণের আরও বেশি আকুলতা। অপেক্ষার প্রহরে থাকতো অধীরতা, ভালোবাসায় থাকতো প্রাণের আকুতি। কত মধুর হতো সেসব ভালোবাসাগুলো, বাড়তো ভালোবাসার টান একে অপরের প্রতি। কোনো বাজে আড্ডা নয়, মন খারাপের সঙ্গী হতো রোমান্টিক কিছু বাংলা উপন্যাস, যা থেকে মোরা রোমান্স সঞ্চয় করে প্রিয়জনের বুকে করতাম ভালোবাসার চাষ। সবার স্বপ্নগুলো যদি এমন হতো গল্প বা উপন্যাস, তাহলে কেউ বা হতাম মোরা পার্বতী, কেউ হতো দেবদাস। লাইলি, মজনু, শিরি, ফরহাদ তৈরি হতো তাদের মতো দুর্লভ প্রেমের ইতিহাস। তা থেকে তৈরি হতো নিগড় ভালোবাসা, করতো না কেউ আর পরিহাস। দূরের পথগুলো কোনো বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে সেথায় যেতাম মোরা। ঘেমে নে একাকার হয়েও মন নেচে উঠত, সুখী হতাম সুখের পায়রি পায়রা। কতই না সুখের ছিল সেসব চিঠিপত্র, আদান প্রদানের দিনগুলো। পুরনো দিনে স্মৃতিচারণ করে স্বপ্নে হলেও সেই সুন্দর অতীতে সবাই চলে যায় চলো। কত চমৎকার! আমি নিজেই যদিও লিখেছি, পড়তে গিয়ে আমার অনেক ভালো লাগলো। নতুন করে পড়লাম তো। আর এসব কবিতাগুলো আসলে মাঝে মাঝে আমাদের মধ্যে আমাদের হৃদয়টাকে নিংড়ে দেয়। এজন্যই যে আসলে সেই দিনগুলোতে মানে কত যে চমৎকার অনুভূতি ছিল মানুষের। এখন যেমন আমরা চাইলেই কাউকে হুট করে ফোন দিয়ে ফেলতে পারি, চাইলেই কারোর সঙ্গে যোগাযোগ করে ফেলতে পারি, তখনকার দিন এটা এত সহজ ছিল না। তখন চিঠির আদান প্রদান হতো, আর সেই জন্যই তখনকার ভালোবাসাগুলো অনেক বেশি খাঁটি ভালোবাসা ছিল। এমনটা বলবো না যে এখন খাঁটি ভালোবাসা নেই, এখনও আছে, তবে সেটা সংখ্যায় অনেক কমে গেছে। তাই মাঝে মাঝে এসব ভেবে কবিতাগুলো লেখা। আসলে আমরা তো আরও অনেক বড় কবি না, সাধারণ মানুষ, সাধারণ চিন্তা ভাবনা। তবুও আমরা আমাদের সাধারণ চিন্তা ভাবনা থেকে আমাদের লেখনীর মাধ্যমে আমরা অনেক কিছু মনের অব্যক্ত কথাগুলোকে ব্যক্ত করার একটা প্রয়াস খুঁজে পাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক 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 দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। তাহলে এই কবিতাটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, সবাই ভালো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল গাইস।